হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়েস, একে একে করে একটার পর একটা গুড নিউজ কিন্তু আসা শুরু করেছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। গতকালকে ফরেস্ট গার্ডের 271টা ভ্যাকেন্সির নোটিফিকেশন এসছে। তারই সাথে ত্রিপুরার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট বা শিল্প বাণিজ্য দপ্তর থেকে একটা মেগা রিক্রুটমেন্টের নোটিফিকেশনও কিন্তু চলে এসছে তোমাদের সকলের জন্য। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 220। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য ক্যান্ডিডেটস। এই ভিডিওতে ইন ডিটেলস এই নোটিফিকেশনটা কমপ্লিটলি আমরা দেখব। অ্যাপ্লাই প্রসেস কি, সিলেবাস কি, প্রমোশন ক্রাইটেরিয়া কি, ডিউটিস কি কি, টেম্পোরারি পোস্ট মানে কি, স্যালারি কত হবে, বা তোমাদের সিলেকশন প্রসেস কি কি হবে, সব কিছু যাবতীয় যা যা ডিটেলস তোমাদের জানা জরুরি এই নতুন নিয়োগটার ব্যাপারে সব কিছু তোমরা এই একটা ভিডিওতে কিন্তু জেনে যাবে। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভালো করে দেখবে। এই মানে কি বলবো, সুযোগটা কিন্তু বারবার আসবে না। কিছুদিন আগেই ক্যাবিনেটে ত্রিপুরার মন্ত্রিসভায় কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল। তোমরা সবাই আমাদেরকে জিজ্ঞেস করতে যে কবে বেরোবে। আমরা বলতাম যে ডিসি ইলেকশনটা শেষ হোক, তারপর কিন্তু একে একে সব বেরোনো শুরু হবে। তো তোমরা দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু শুরু হয়ে গেছে নোটিফিকেশন আসা। সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি দপ্তরে নিয়োগের যে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, সেটার প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগের 100টা পোস্টের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। প্রিমিয়াম কোয়ালিটি নোটস, যেগুলো পড়লে অবশ্যই তোমাদের পরীক্ষায় অনেক অনেক লাভ হবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো, নোট ডাউন করে রাখো। আমাদের নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের নোটস কিন্তু এমসিকিউ আকারে প্লাস ডেসক্রিপটিভ আকারে দুটো টাইপেরই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সো নাম্বারটা হোয়াটসঅ্যাপে সার্চ করে কোন পরীক্ষার নোটস লাগবে আমাদেরকে মেসেজ করো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলে রাখছি 6033157164, ঠিক আছে? এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। দেখো, গতকালকেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন মানে টিপিএসসি থেকে ভায়া অ্যাডভার্টাইজমেন্ট নং 02/2026 একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। একদম রেগুলার পে স্কেল, প্রথম দিন থেকে ফ্রম ফার্স্ট ডে রেগুলার পে স্কেলে কিন্তু স্যালারি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট শিল্প বাণিজ্য দপ্তরের আন্ডারে রিক্রুটমেন্টটা হবে। রিক্রুটমেন্ট করবে টিপিএসসি।
পোস্টটার নাম হচ্ছে এটিও, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। এটা হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট। এটা কিসের আন্ডারে বেরিয়েছে তোমরা নিশ্চয়ই জানো। কিছুদিন আগে আইটি সার্ভিসেস রুলস 2025 কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল ত্রিপুরা ক্যাবিনেটে। সেটার আন্ডারে ছিল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, ডেপুটি টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার ও সিনিয়র টেকনিক্যাল অফিসার ইত্যাদি পোস্ট, যেখানে 220টা পোস্ট ছিল ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আর 110টা পোস্ট ছিল প্রমোশনের জন্য। সেই যে আইটি সার্ভিসেস অ্যাপ্রুভ করা হয়েছিল সেটার এই 220টা ডাইরেক্ট রিক্রুটমেন্টের পোস্ট কিন্তু এই নোটিফিকেশনে কিন্তু বেরিয়ে গেছে। যেই পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গ্যাজেটেড, ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে, যেটার আন্ডারে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, ডাইরেক্টরেট অফ আইটি। এটা কোথায়? এটা হচ্ছে ইন্দ্রনগর আইটিআইটার উল্টো দিকে আর সফেদের পাশে। ঠিক আছে, সেখানে কিন্তু ডিআইটির কিন্তু মেইন অফিসটা আইটি ভবনে। যাই হোক, তোমরা যারা এতদিন বলতে যে মেকানিক্যাল, সিভিল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো ব্রাঞ্চের কোনো ভ্যাকেন্সি বেরোয় না, এখন তোমাদের জন্য সেই ভ্যাকেন্সিটা বহুদিন অপেক্ষা করার পর কিন্তু বেরিয়ে গেছে। ত্রিপুরা সরকারি চাকরি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার 220টা পোস্টে। কেন বলছি? কারণ এখানে বেরিয়েছে এই ভ্যাকেন্সিগুলো তোমরা যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছো ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য, বা তোমরা যারা এমসিএ করেছো মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমরাই শুধু এটাতে কিন্তু আবেদন করতে পারবে। আবার বলছি, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইলেকট্রনিক্স বা ইসিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইটিসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বা তোমরা যারা মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছো ফ্রম এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট বা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স, আইটি আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছো, বহুদিন পর একটা বড় ভ্যাকেন্সি তোমাদের জন্য বেরিয়েছে ত্রিপুরা সরকারি দপ্তরে। এমনিতে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তো বের হয়, কিন্তু এত সংখ্যার পোস্ট কিন্তু বের হয় না। ঠিক আছে, এখানে কিন্তু পোস্টের সংখ্যা কিন্তু হিউজ। সিলেকশন প্রসেসে থাকছে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ, 200 মার্কে মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসটি, এসসি ও সরকারি কর্মচারীদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ডেটসগুলো হচ্ছে 12ই মে থেকে 5ই জুন 2026। অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 350 টাকা ইউআর বা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য, 250 টাকা দিতে হবে এসটি, এসসি, পিএইচ, এক্স সার্ভিসম্যান বাকি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, দেখো কি লিখেছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু 220 টেম্পোরারি পোস্ট। দেখো টেম্পোরারি পোস্ট নিয়ে এখানে তোমাদের এত মাথা ব্যথা কেন আমরা তো বুঝছি না। তোমরা কে জানি তোমাদের মাথায় ঢোকায় যে সব চাকরি নাকি টেম্পোরারি বেরোয়, একটা সময় পরে চলে যাবে। দেখো প্রবেশন পিরিয়ড আছে 2 বছর, প্রবেশন পিরিয়ড আছে 2 বছর। এগুলো মন্ত্রিসভায় অনুমোদন করানো পোস্ট, ফিনান্সের অ্যাপ্রুভাল আছে, মন্ত্রিসভার অনুমোদন আছে, তারপরেও কি তোমাদের ডাউট আছে যে চাকরিগুলো চলে যাবে? কালকেও ফরেস্ট গার্ড আমরা বলে দিলাম যে টেম্পোরারি পোস্টের জিনিসটা মাথা থেকে বের করে দাও, এগুলো রেগুলার স্যাংশন পোস্ট, চাকরি কোনোদিন যাবে না। তারপরেও তোমরা অনেকে বলছো চাকরি চলে যাবে, এগুলো যাবে না। তোমরা যদি বিশ্বাস না করো, টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো, প্রত্যেকটা চাকরির নোটিফিকেশনে কিন্তু টেম্পোরারি পোস্ট লেখা থাকে। তাও যদি বিশ্বাস না হয়, টিপিএসসি অফিসে গিয়ে জিজ্ঞেস করতে পারো, যাদের কাউকেই বিশ্বাস হয় না। তোমরা যদি মনে করো টাইম নষ্ট করবে, তোমরা টিপিএসসি অফিসে গিয়ে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, একদম রেগুলার পোস্ট, কোনো দিন চাকরি যাবে না। প্রথম দিন থেকেই রেগুলার পে স্কেল আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, আর পে স্কেলও কিন্তু খুব ভালো। কী লিখেছে দেখো, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি through Tripura Information Technology Services Rules 2025, Directorate of Information Technology, Government of Tripura, in the scale of pay band 3 pay scale 10,230 টাকা থেকে 34,800 গ্রেড পে
4800 লেভেল 13 অফ ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 হায়ার স্যালারি। কত স্যালারি হবে এটা আমরা নেক্সট স্লাইডে বলছি, সিলেবাস ও স্যালারি ও প্রমোশনের ব্যাপারটা। প্রথমেই দেখে রাখো টোটাল 220টা পোস্ট, যার মধ্যে 9টা পোস্ট হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য, ইউআর ক্যাটাগরির জন্য 114টা পোস্ট, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো পোস্ট আউট অফ 114, এসসি ক্যাটাগরির জন্য 38, এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 68, এক্স সার্ভিসম্যান এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য যে ওমেন রিজার্ভেশন আছে 33% তার জন্য ইউআর ওমেনদের জন্য 38 সিটস, এসসি ওমেনদের জন্য 13 সিটস, এসটি ওমেনদের জন্য 23টা সিট। এই হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ডিটেইল ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস। ঠিক আছে, কোয়ালিফিকেশন তোমরা বুঝতে পেরেছো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে বিই বা বি মানে যেটা বিটেক বলা হয়, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার ইন টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি বা সিএসটিও বলে অনেক জায়গায়, ইনফরমেশন টেকনোলজি মানে আইটি, ঠিক আছে, বা তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট যেটা এআইসিটিই রিকগনাইজড, মানে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বা ডাইরেক্ট ডিমড ইউনিভার্সিটি হলেও কিন্তু হবে, বা তোমাদের যাদের মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে এমসিএ, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই ত্রিপুরার স্থায়ী বসবাসকারী হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা মানে পিআরটিসি থাকা কিন্তু ম্যান্ডেটরি। লিখিত পরীক্ষা হবে 170 মার্কের, এমসিকিউ টাইপ 3 ঘন্টার পরীক্ষা, আর ইন্টারভিউ হবে 30 মার্কস, টোটাল 170 প্লাস 30 200 মার্কে মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, সো রিটেন পার্টে কি থাকছে, দুটো পার্টে সেখানে ভাগ করা থাকছে। জেনারেল এবিলিটি টেস্ট পেপার 1 এমসিকিউ টাইপ 50 মার্কস, জব ওরিয়েন্টেড সাবজেক্টস টেকনিক্যাল পেপার 2 ওএমআর বেসড এমসিকিউ 120 মার্কস। ঠিক আছে, 3 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে 170 মার্ক। মার্কস ডিস্ট্রিবিউশন দেখে রাখো, জেনারেল এবিলিটি টেস্টে +1 করে ফর এভরি কারেক্ট আনসার, -0.25 করে ফর এভরি রং আনসার, 50টা কোশ্চেন থাকবে 50 মার্ক। টেকনিক্যাল পেপারে 120টা কোশ্চেন থাকবে 120 মার্ক, টোটাল 170 মার্কস। একদিনে পরীক্ষা হবে, তোমাদের কিন্তু আনসার করতে হবে, একটা কোশ্চেন 4টে অপশন, এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সানে কিন্তু কোশ্চেন হবে, ইংলিশ ভার্সানে যেহেতু টিপিএসসি কন্ডাক্ট করবে। ঠিক আছে, এইবার আমরা বাকি ডিটেলসগুলো জেনে নেই। দেখো প্রমোশনের অ্যাসপেক্টস তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো, দেখো এটা নতুন সার্ভিসেস যেটা অ্যাপ্রুভ করা হয়েছে ত্রিপুরা ক্যাবিনেটে, কিন্তু যদি প্রমোশন হয় আফটার 5 years ইউ বিকাম এলিজিবল টু গেট প্রমোটেড আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস রুলস। সো ফ্রম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার তোমরা যেতে পারবে টু ডেপুটি টেকনিক্যাল অফিসার ডিটিও, সেখান থেকে টেকনিক্যাল অফিসার ও সিনিয়র টেকনিক্যাল অফিসার, এই পোস্টগুলোতেই তোমাদের প্রমোশন হবে যদি হয়। আর বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজরা 41% ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাচ্ছেন, সেটার হিসেবে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টে স্যালারি হবে বেসিক পে 47,600 প্লাস 41% ডিএর অ্যামাউন্টটা হবে 19,516 টাকা। হাউস রেন্ট অ্যালাওয়েন্স 8% অফ বেসিক, যেটা হচ্ছে 3,808 টাকা, প্লাস অন্যান্য যে অ্যালাওয়েন্সগুলো সেগুলো মিলিয়ে অ্যাপ্রক্সিমেট 71,000 রুপিস পার মান্থ গ্রস স্যালারি হবে তোমাদের না কেটে। এইবার বিভিন্ন জিনিস ডিডাক্ট হবে, যেমন এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম 10% অফ বেসিক প্লাস ডিএ। ঠিক আছে, তারপর তোমাদের সেখানে গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হবে। ঠিক আছে, এই সবগুলো মিলিয়ে বা কেটে টেটে এই গ্রস স্যালারি 71,000 অ্যাপ্রক্স, সেটা থেকে কেটে তোমাদের হাতে প্রথম মাস থেকে বাঁচবে কত টাকা, অ্যারাউন্ড 65,000 রুপিস পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি, 65,000 টাকা ইন হ্যান্ড তোমরা কিন্তু স্যালারি পাবে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টে, জাস্ট লাইক সিডিপিও। ঠিক আছে, একদম ডাইরেক্ট রেগুলার চাকরি, পেছন দিকে ঘুরে তোমাদের আর তাকাতে হবে না। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে তোমরা যারা পড়েছো বা এমসিএ তোমরা যারা পড়েছো, তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ।
ত্রিপুরা সরকারি চাকরি পেয়ে যাওয়া। ঠিক আছে, সো এবার ডিটেল সিলেবাসটা আমরা দেখে নেই। জেনারেল এবিলিটি টেস্ট পেপার 1, যেটার মধ্যে টোটাল মার্কস হচ্ছে 50টা কোশ্চেন, 50 মার্ক। ইংলিশ থাকছে 15 মার্ক। সিনোনিম, অ্যান্টোনিম, phrases and idioms, preposition, article, comprehension, ordering of words in a sentence, মানে PQRS দিয়ে দেবে, বলবে হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য মানে অফ দ্য হাউ দিস সেন্টেন্সেস শুড বি অ্যারেঞ্জড টু গেট এ মিনিংফুল সেন্টেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমাদের অর্ডারিং অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তারপর স্পটিং অফ এরর, মানে এরর কারেকশন, এরর ডিটেকশন, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কোয়ালিফাইং ওয়ার্ডস। ঠিক আছে, একটা কোশ্চেন 4টে অপশন, বারে বারে বলছি বাংলায় কিন্তু কোশ্চেন হবে না। জেনারেল মেন্টাল এবিলিটি অ্যান্ড লজিক্যাল রিজনিং, এখানে ম্যাথস রিজনিং সব কিন্তু আছে ক্লাস 10 লেভেলে। প্রফিট অ্যান্ড লস, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, যা যা আছে তোমাদের টিপিএসসি সিলেবাসে, যেগুলো টিপিএসসি কম্বাইন্ড লেভেলে আসে প্রিলিমস লেভেলে, সেই ধরনের টপিকসগুলো কিন্তু আসবে। সিম্পলিফিকেশন, এইচসিএফ এলসিএম, নাম্বার সিস্টেম, তোমাদের এরিয়া, তারপরে লগারিদম, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সব কিছু কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে 15 মার্কসে। তারপর হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আছে তোমাদের হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, ইকোনমি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কস। টোটাল 50 মার্কসের থাকবে জেনারেল এবিলিটি টেস্ট পেপার 1। ঠিক আছে, এইবার চলে আসো মেইন 120 মার্কস, 120 মার্কের টেকনিক্যাল পেপার 2 সিলেবাসে। আমরা শর্ট ফরম্যাটে লিখেছি, বাকিটা তোমরা পিডিএফ ডাউনলোড করে ইন ডিটেলসে কিন্তু পড়ে নিতে পারো। ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে থাকছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ডিজিটাল লজিকে থাকছে বুলিয়ান অ্যালজেব্রা, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিটস, লজিক্যাল মিনিমাইজেশন, নাম্বার রিপ্রেজেন্টেশন, কম্পিউটার এরিথমেটিক। এখানে আমরা বলে দেই ম্যাক্সিমাম জিনিস কম্পিউটার সায়েন্সের যে বিটেকের সিলেবাস যা যা পড়েছো তোমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কিন্তু দেবে। কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, মেশিন ইনস্ট্রাকশনস, অ্যাড্রেসিং মোডস, এএলইউ, ডেটা পাথ অ্যান্ড কন্ট্রোল ইউনিট, ইনস্ট্রাকশন পাইপলাইনিং, পাইপলাইন হ্যাজার্ডস, মেমোরি হায়ারার্কি, ইনপুট আউটপুট ইন্টারফেস, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে র্যান্ডম সিগন্যালস, এলটিআই সিস্টেম, অ্যামপ্লিটিউড মডিউলেশন, এটা একটু ইলেকট্রনিক্সের পার্ট আছে। ঠিক আছে, এফএম রিসিভার্স, ইনফরমেশন থিওরি, ডিজিটাল কমিউনিকেশন, লাইন কোডিং, পালস মডিউলেশন, এরর কন্ট্রোল কোডিং, টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিনক্রোনাইজেশন, টিডিএম, এফডিএমএ অ্যান্ড সিডিএমএ। তারপর আবার পুরোটাই তোমাদের কম্পিউটার সায়েন্সের টপিকস। ঠিক আছে, তারপর আছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড প্রোগ্রামিং, অ্যারে, স্টকস, কিউস, লিঙ্ক লিস্ট, ট্রিজ, বাইনারি সার্চ ট্রিজ, বাইনারি হিপস, গ্রাফস, প্রোগ্রামিং ইন সি++, জাভা, রিকারশন। দেখো একটা ইউনিট বাদে সবগুলো হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স বা আইটির বিটেকে তোমরা যেগুলো পড়েছো বিভিন্ন সেমিস্টারে সেই সাবজেক্টসগুলো। আর মনে রাখবে কোশ্চেন পেপার টাফ হবে, গেট লেভেলের তোমরা কিন্তু প্র্যাকটিস করো, গেট পরীক্ষার লেভেলের কোশ্চেন পেপার কিন্তু হবে। তারপর আসছে অ্যালগোরিদম, সার্চিং, সর্টিং, হ্যাশিং, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, গ্রিডি মেথড, ডাইনামিক প্রোগ্রামিং, ডিভাইড অ্যান্ড কনকোয়ার, গ্রাফ অ্যালগোরিদমস, কম্পাইলার ডিজাইন, লেক্সিক্যাল অ্যানালাইসিস, পার্সিং, সিনট্যাক্স, ডাইরেক্টেড ট্রান্সলেশন, রান টাইম এনভায়রনমেন্ট, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন, ডেটা ফ্লো অ্যানালাইসিস। তেমনিভাবে অপারেটিং সিস্টেম, ডেটাবেস, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কস, এটা যদিও ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়েও থাকে, প্লাস এমসিএ বা আইটি যারা পড়ে এদেরও থাকে, ওয়েব টেকনোলজিস, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আর ক্লাউড টেকনোলজি। মোটামুটি এই 14টা জিনিস নিয়ে বড় সিলেবাস টেকনিক্যাল পেপার 2 পার্টে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথসটা বাদ দিয়ে যে পার্টটা আছে আর এই জেনারেল এবিলিটি টেস্ট পেপার 1 50 মার্কস, সেগুলো আমরা চেষ্টা করছি নোটস বানিয়ে তোমাদের দেওয়ার। গিভ আস 7 days টাইম। ঠিক আছে, দেন তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু যোগাযোগ করো। আর এখনই তোমরা যোগাযোগ করলে এই পুরো পেপার 1-এর সিলেবাসের নোটস তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, আর কিছুদিন ওয়েট করো, আমরা চেষ্টা করছি এই পুরো টেকনিক্যাল পেপার টুর কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটসটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার। ঠিক আছে, সো বেস্ট অপরচুনিটি, আশা করি সবটা তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের কিন্তু ট্রেনিং হবে, আর ডিউটি কি, ডিউটি তোমাদের বিভিন্ন সাব ডিভিশনে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। ঠিক আছে, সেখানে তোমাদের যে সার্ভার রিলেটেড ইস্যুস বলো বা যেখানে তোমাদের দেওয়া হবে, সেখানে তোমাদের কম্পিউটার রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড যা যা ট্রাবল শুটিং আছে সবগুলো কিন্তু তোমাদের করতে হবে। যেহেতু নতুন পোস্ট, আগে কেউ ত্রিপুরাতে এই পোস্টে জয়েন করেনি বাই ক্লিয়ারিং টিপিএসসি এক্সাম, সো যতটুকু প্রেডিক্ট করতে পারছি এতটুকুই আমরা বললাম, বাকিগুলো তোমরা সার্ভিসে জয়েন করলে তোমরা জেনে যাবে। আর ট্রেনিং তোমাদের হবে আইটি ডিপার্টমেন্টে। আমরা আশা করছি মিনিমাম 1 মান্থ ট্রেনিং তোমাদের কিন্তু দেওয়ানো হবে, 1 মান্থ বা 2-3 মান্থসের ট্রেনিং কিন্তু দেওয়ানো হবে। ডিআইটিতে, ডিআইটি মানে ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, আইটি ভবনে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ট্রেনিংয়ের জায়গাও আছে, সেখানে আশা করি সেখানেই তোমাদের কিন্তু ট্রেনিং হবে। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক, প্লাস যেই লিঙ্কে গেলে 12ই মে থেকে তোমরা আবেদন করতে পারবে, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা জয়েন করে সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো বা অনলাইনে কিন্তু আবেদন করে নিতে পারো। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব এসপিরেন্টস। কাউর যাতে মিস না হয়, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। সকল চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বাম্পার আপডেটটা জেনে অ্যাকর্ডিংলি এই চাকরিটার জন্য যাতে আবেদন করে নিতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।